ভারতের সামরিক ইতিহাসে একসময় হাতছাড়া হয়েছিল যুদ্ধবিমান JF-17। সেই হাতছাড়া হওয়া যুদ্ধবিমানই এখন পাকিস্তানের আকাশপথের তুরুপের তাস হয়ে উঠেছে। 70-এর দশকে চীনের শুরু করা সেই সাধারণ যুদ্ধবিমানই এখন হয়ে উঠছে এক নতুন গেম চ্যালেঞ্জার। কিন্তু কিভাবে এটি আজ পাকিস্তানের ইতিহাস বদলে দিচ্ছে? এই যুদ্ধবিমানটি কি সত্যি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে যাচ্ছে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ভারতের সামরিক পরিকল্পনায় বিশাল কৌশলগত ও বাণিজ্যিক আশীর্বাদের সুযোগ থাকলেও একসময় হাতছাড়া হয়ে যায় যুদ্ধবিমান JF-17। কিন্তু সেই একই যুদ্ধবিমানই আজ পাকিস্তানের জন্য হয়ে উঠেছে এক বড় ধরনের গেম চেঞ্জার। চীনের প্রত্যক্ষ কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় তৈরি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান JF-17 থান্ডার এখন আন্তর্জাতিক বাজারে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তুলনামূলক কম খরচে অত্যাধুনিক প্রযুক্তির এই সমাহার দক্ষিণ এশিয়ার দীর্ঘকালীন সামরিক ভারসাম্যে এক নতুন ও জটিল বাস্তবতা তৈরি করছে। চীনা যুদ্ধবিমান উন্নয়ন কর্মসূচির শেকড় 1970-এর দশকে স্থাপন করলেও রাশিয়ার সুখোই 27 সংগ্রহের মাধ্যমে তাদের প্রকৃত আধুনিকায়ন শুরু হয়। এটি পরবর্তীতে তাদের দেশীয় J-11 ফাইটার জেট প্রকল্পের শক্ত ভিত্তি হিসেবে কাজ করে। তবে বড় ধরনের পরিবর্তন আসে 2015 সালে, যখন চীন রাশিয়ার কাছ থেকে প্রায় $200 কোটি 24টি সুখোই 35 যুদ্ধবিমান কিনে নেয়। ঘণ্টায় সর্বোচ্চ 2400 কিলোমিটার গতিসম্পন্ন এবং প্রায় 400 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এই আধুনিক রুশ প্রযুক্তি ভারতে আসার সুযোগ থাকলেও তা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। চীন এই প্রযুক্তির সফল অভিযোজন ঘটিয়ে পাকিস্তানের জন্য JF-17 প্রকল্পের উন্নয়ন ঘটায় এবং পাকিস্তানে এর উৎপাদনের পূর্ণ অধিকার নিশ্চিত করে। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান বর্তমানে এই যুদ্ধবিমানটি নিজস্ব কারখানায় উৎপাদন করছে এবং নিজেদের বিমান বাহিনীতে এর একাধিক স্কোয়াড্রন মোতায়েন করাচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যারা সীমিত বাজেটে কার্যকর ও আধুনিক যুদ্ধবিমান খুঁজছে, তাদের কাছে JF-17 এখন সেরা ডিল হিসেবে গণ্য হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন আরব ও আফ্রিকান দেশ এই বিমানের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে। এমনকি সৌদি আরব ঋণের বিনিময়ে পাকিস্তান থেকে এই বিমান সংগ্রহের সম্ভাবনা যাচাই করছে, যা এই প্রকল্পের বাণিজ্যিক সাফল্যের বড় প্রমাণ। যদিও রাশিয়া শুরুতে তাদের স্পর্শকাতর প্রযুক্তি হস্তান্তর নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিল, তবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতে মস্কো বর্তমানে এই বিষয়ে অনেকটা নমনীয় অবস্থান নিয়েছে। বিপরীত দিকে ভারতের নিজস্ব তেজস যুদ্ধবিমান প্রকল্পটি 1980-এর দশকে শুরু হলেও 4 দশক পেরিয়ে আজ পর্যন্ত মাত্র 2টি স্কোয়াড্রন মোতায়েন করা সম্ভব হয়েছে। উন্নত সংস্করণ তেজস MK-1A এর সরবরাহ শুরু হতে বিলম্ব এবং ভবিষ্যতের MK-2 ও MK-A প্রকল্পের দীর্ঘসূত্রতা ভারতকে একটি কঠিন প্রতিযোগিতার মুখে দাঁড় করিয়েছে। যখন ভারত এখনো আমলাতান্ত্রিক ও প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন পাকিস্তান JF-17কে একটি সফল বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।